প্রশাসন হাতে আপনারা আমি অনুরোধ করতেছি সদস্যরা হাত জোর করে করতেছি নিরীহ মানুষকে রক্ষা দেন, নিরীহ মানুষকে রক্ষা দেন। এই মানুষগুলি সবাই জনপদে এরকম করে যে ওনার ছেলে চুরি করে আর উনি যায় ওইভাবে কি মনে করেন আপনারা, কি মনে করেন এই যে ছেলেটার নাম বাবু, ওর জ্বালাতে এই অঞ্চলের লোকের ঘুম হারাম হয়ে গেছে, আপনারা এখন কি চাচ্ছেন, কি মনে করেন? বাবু কারা কারা এই ব্যক্তিরা, কারা কারা নাম বলেন? 3 দিন আড্ডা গিয়ে কথা বলেন, এমন কোনো জিনিস নাই চুরি করে আর হারিয়ে বাড়ি। বাপের নাম ফকিরা চোর, এলাকার চোরের উত্তাপ্ত ওই তখন মুক্তিযোদ্ধারা তখনই মারি ফেলাইছে। বাপের নাম ফকিরা চোর, চারখান জায়গা বাড়ি আছে, এখান জায়গাতে ওই এলাকার লোক ভাঙি দিতেছে। আপনারা এখন একটা 5টা-7টা জায়গাতেই মানুষের জিনিস চুরি করে, এই জন্য বাড়ি ভাঙি যায়। ফির এই ওখান থেকে হালিয়ার কুড়ি হাতে আছে, এখানে আছে থাকার পরে যে যাই কিনা মিশছে না কথা করতেছে, চোরের অপরাধ দিতেছে, চুরি করতেছে, হাতে মালে পানি ধরতেছে, এই তাকে যা মামলা দিতেছে তার নামে ইয়ে করতেছে। আমার ভ্যানটাও টার্গেট করছিল, আমার শত দিন এই কম হলে 10 দিন ভুট্টু ছেলে জেলে দেওয়া হয়েছে, ভুট জেল হাতে ভাঙি আছে। আমার বাড়ি 2 দিন মাস্টার সাবি একটা বলে নাম, সেটা জোবা সাবি না হয়েছে কালকে। আপনি ইউপি সদস্য হিসাবে আপনি মানে এটাতে অতিষ্ঠ হয়ে গেছে? আমি অতিষ্ঠ, হাত জোর করি প্রশাসনের কাছে ভিক্ষা চাইতেছি জনগণ, তাকে জনগণ ভর্তি দেন, দেখেন আপনাদের আপনার এলাকার নিরাপত্তা চাচ্ছি, দেখেন আপনাদের ওসিলায় যদি জনগণের মানুষ নিরাপত্তা পায়, এই জন্য আমি আপনাদের কাছে জনগণের নিরাপত্তা চাইতেছি। আমি পারতেছি না কুলাইতে, তখন হচ্ছে এই ছেলের খুঁটির জোর কোথায়? এই ছেলের খুঁটির জোর একটাই, ওর মা আর হারিয়ার কুটি ওদের প্রভাবশালী লোক আছে, এদের তো একটা সিন্ডিকেট আছে মনে হয়, সিন্ডিকেট আছে আর হারিয়ার কুটি ওদের প্রভাবশালী লোক আছে। এখানে যখন এই যা জিনিস চুরি হয় সব হারিয়ার কুটি যায়, হারিয়ার কুটি ওখানে পাচার করে ওখান থেকে আবার এই জিনিসগুলো ব্যাক করে নিয়ে আসে। এই ওরা টাকা দিয়ে জামিন করে আনে, এরা করে ওরা করে, ওরা প্রশাসনে করে ইয়ে দেয়, দিয়ে এরা নানান মানুষের সমস্যা। এই জন্য আমি ভিক্ষা চাইতেছি, অনুরোধ করতেছি প্রশাসনের কাছে, আপনার মাধ্যমে যদি প্রশাসন নড়ার পরে এলাকাবাসীকে মুক্ত দেয়। এই যে নিরীহ লোক, এটা সাদা পাগলা লোক, এই যে 30,000 টাকা এই কয়েকদিন আগে আমি ওর বেটা মানুষের জব করি সর্দার পাড়ায় একটা মানুষের বুঝে মানুষের জব করবে ধরিয়ে ফ্যান নিয়ে গেছে, সেই ভ্যানের 35,000 টাকা বেঁচেছে, 50,000 টাকার ফ্যান। এই সর্দার পাড়ায় যেমন নাও আমার হাত মানুষ দিয়ে টাকা দিয়ে আসছে। আমরা আর কিছুই বলতে চাই না, আপনারা থানা যা তার ইয়ে নেন। আচ্ছা, এই যে বাবু ছেলেটা, যে বাবুর জ্বালায় এই এলাকা আতঙ্ক, কি মনে করেন? ভুট্টু, দেলোয়ার, দুলু, বাবু সাহেবের আতঙ্ক, এমন কোনো মানুষ নাই। এই যে দেলোয়ার বাবু যখন বলছে দেলোয়ার আর দুলু ছিল, তখন দুলু পালে গেছে, দেলোয়ার তাকে নিয়ে যাওয়া হয়েছে। কালকে আবার বাবু আমাদের হুমকি দিয়ে গেছে, কি হুমকি দিছে? আপনারা ভালো হয়ে থাকেন, আমি আসতেছি, এই কথা বলে গেছে। আর ও সবার সামনে পরিষদে দেলোয়ার আমার কাছে 10 বছর জেল হইবে, 5 বছর জেল হইবে, এসিডকে মর মার সামনে ওর মাইরটা শোনেনি। এই হুমকিটা কে দিছে আপনাকে? আমাকে এসিড সবার জনতার সামনে এসিড দিতে চাইছে, আজ আবার 20-এর বোতল ধরি বাড়ি যা, বারে এটাই ঢালাইতেছে, ওটার ঢালাইতেছে, আমার অপরাধ দিয়েছি 20 খাইম তোর বাড়িতে না, মানে এটা ভিডিও করছে মানুষ আছে, আপনাকে দেবওয়ালা। আপনি কি এখন আতঙ্কবোধ মনে করেন? আমার জীবনের নিরাপত্তা চাইতেছি। আমি ইউপি
সদস্য হয়ে আমার জীবনে আমি নিরাপত্তা চাইতেছি। আমি 7-8 বছর 9 বছর হচ্ছে ইউপি সদস্য হবার। প্রথমে 500 ভোটে হয়েছে, এবার 1783 ভোটে মেম্বার হয়েছি। এমন কোন মানুষ এই ইউনিয়নের নাম কি? এই ইউনিয়নে মধুপুর 3 নম্বর ওয়ার্ড নাওপাড়া। এই নাওপাড়া হাতে ধনতলা, চ্যাংমারি, এই যে গোবরগাড়ি, এই শেখের হাটের ব্রিজ হাতে খাওয়াঘাট ব্রিজ, এমন কোন মানুষ নাই। আজ 3টার সময় ফোন করলে আমি উঠি যাই। কিন্তু এখন আমি আতঙ্ক, আমার জীবনে নিরাপত্তা নাই। আমি মানুষের নিরাপত্তা কি দেবো? আমার হুমকি দিতেছে, আমার যেখানে পাইবে সেখানে মারি ফেলাইবে। এই হুমকিটা কে দিচ্ছে? দেলোয়ার দিতেছে, ভুট্টু দিতেছে, দুলু দিতেছে, ওনার বাড়িতে আছে, আমার ঘরে চলে, আমার সামনে কথা বলতেছে। এই মানুষগুলো এইরকম 1000 মানুষ রোডে পালা হন, 2-4 হাজার মানুষ পালা হইতেছে। মানে তার কাছে এমন কোনো মানুষ নাই আমার ডাকে সেই মানুষটা বিপদে পায় নাই। আর 2টা হোক 3টে হোক, এখন আমার জীবনের নিরাপত্তা নেই। আমি ওই যে ওদের বাধা করতেছি, বুঝাইতেছি, এই জন্য ওদের অসহ্য আমার কারণে চুরি করতে পারতেছে না। এই জন্য আমি এই লোকগুলো ধরি, এই জন্য আমি পারতেছি না। আমি আমার জীবনের নিরাপত্তা চাইতেছি আপনাদের মাধ্যমে। এখন আমি এই যে অনুরোধ করলাম, যেভাবে অনেক আমার বাড়ির সামনে নিয়ে চলেন, কালকে ওর মায়ের সামনে আমার অ্যাসিড দিতে চাইছে। আজকে আবার আমার সামনে ওর মাও যায় গিজি পড়তেছে, ওই বিষের বোতল ধরে যে আমার বাড়ি সিঙ্গেটেট করতেছে। আমার বাড়ির কন্যা সন্তান, আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আমার বাড়িতে সারা এক হুলাস্তুর ব্যবহার করতেছে। আপনি বলতে চাচ্ছেন যারা আপনার এলাকায় চুরি ডাকাতির সাথে জড়িত তাদের বিচার যেভাবে করলে বিচার হয়, আইনের কাছে আমি আকুল আহরণ করতেছি। এদের তার কারণ হচ্ছে ডাকে নাকি প্রশাসন হয় বুঝেও, নাহলে যে কোনো মানুষকে জনগণ, সাধারণ মানুষ, নিরীহ মানুষগুলা রক্ষা দেও। তাহলে এই মানুষকে যাদেরকে আপনারা বলতেছেন চুরির সাথে জড়িত, ওদের নামে কি ইতিপূর্বে থানায় কোনো মামলা আছে? অনেক মামলা, দুলু, মানে এদের নামে অনেক অভিযোগ আছে। থানায় অভিযোগ আছে? অনেক অভিযোগ আছে। আপনি থানায় ইয়ে করেন। তারা কি মানে জেল থেকে বেড়ে পালিয়ে আসছিল, থানা হাজত থেকে বেড়ে পালিয়ে আসছিল। মানে এইসব, এই যে তারা যে ইতিপূর্বেও মনে করেন চুরি করছে, থানায় অভিযোগ আছে আপনি বললেন। হ্যাঁ। তো বর্তমানেও তারা মনে করেন আপনি হাতে নাতে ধরছেন। হ্যাঁ। তা এবং ধরার পরে আপনার এখন কি অবস্থা আপনার? এখন ওই যে কালকে বললাম, এই যে ঈদের ছুটিতে এখন এই যে গরুওয়ালা হাউমাউ করে কান্দছে, অনেক শুনছে গরুকে ভাই চালা যাবি না লাগবে। গরুওয়ালা ডুকরি পরিষদের মাঠে কাট দিচ্ছে। চোর ধরার পরে এখন কি অবস্থা মেম্বার হিসেবে? এখন আমি তারপরে যখন থানার ওসি স্যারের সাথে কথা বলি, এদের কানিয়ে যখন বাড়ির গার্জিয়ানের হোক ডাকে বুঝি কইলাম, মানে তোমার শৈল যখন আর কোনো চুরি করে না, এই তখন থেকে আমার হুমকি। কি হুমকি দেয় বলে? এই যে আমাকে অ্যাসিড দেবে, ওর মা চকিদার সবার সামনে পরিষদে বলছে আমাকে অ্যাসিড দিয়ে মারি ফেলাইবে। এখন ওই দেলোয়ার আছে, ওর মা আছে, শোনেন যা এই কথা বলছে কিনা। এই যে আপনার যে হুমকি দিল, যারা অপরাধের সঙ্গে জড়িত আপনার হুমকি দিল, আপনারা কি এই যে গ্রামবাসী বা আপনারা কি থানায় কোনো অভিযোগ করছে? এখন অভিযোগ গ্রামবাসী ধরি যা মানববন্ধন করবো, অভিযোগ করবো, তার কারণ সে উপায় নেই। আমার জীবনে নিরাপত্তা কই? আমার নানা নেই যে আজকে বিষের বোতল ধরে চাইতেছে, কাল একটা এটাই করবে, কাল ওটা করবে। আমার আরেকটা বিষয়, আপনাকে হুমকি দেওয়ার পরে আপনার বাড়িতে কি তারা গেছে? আমার হুমকি দেওয়ার পরে আজকের আপনার যখন আমার বাড়িতে বিষের বোতল ধরে গেছে, যা নানান জিনিসও ঠেলা ঠেলি করতেছে, তখন আপনাকে ফোন করছি আমি, ভাই নামাজে জোহরের সময়। তখন আপনি এখন আপনার বাড়িতে হামলা করতেছে, এটা আপনি বলতেছি। আচ্ছা, আমরা একটু ওই যে এই বাড়ির মালিক জানার গরু নিছে, আমরা তার সাথে কথা বলি, একটু আসেন।